মন খারাপ করে বসে আছিস কেন? কিছু না, তুমি এখান দিয়ে যাও। ও বুঝেছি, তুই রাগ করেছিস। ঠিক আছে, আমি তাহলে চলে যাচ্ছি। কই গো, আমি কাজে চলে যাচ্ছি, ছেলেকে দিয়ে খাবারটা পাঠিয়ে দেবে। ঠিক আছে, দেখে শুনে যেও। ভাই, দেখতে দেখতে তো দুপুর হয়ে গেল। চল ভাই, দুপুরের টিফিনটা খেয়ে নি। হ্যাঁ ভাই, খাবো তো, কিন্তু আমার ছেলেটা আসতে এত দেরি করছে কেন বুঝতে পারছি না। দেখ, হয়তো রাগ করেছে, কালকে ফোন করে দিস বলে। আরে না না, হয়তো কোনো অসুবিধা হয়েছে, ওর জন্য একটু দেরি হচ্ছে। ভাই, তোর আজকে আর ছেলে আসবে না, আমার কাছে একটুখানি খেয়ে নে, তাহলে তোর শরীর খারাপ হবে। না না ভাই, একদিন না খেলে কি বা হবে। ওগো, তোমার কি হয়েছে গো? হ্যাঁ গো, তোমার কি হয়েছিল? ও কিছু না, আমার ছেলে কোথায়? ওই তো ওখানে, সেই সকাল থেকে না খেয়ে বসে আছে। কিরে, তুই সকাল থেকে ভাত খাসনি, আর আজকে আমাকেও তো ভাত দিতে যাসনি। কি হয়েছে তোর? ফোন কিনে দিতে পারবো না, যখন জন্ম কেন দিয়েছিলে? ছেলে তুমি বাবা হওয়ার যোগ্যই না। আরে, নতুন ফোন। বাবা, একটু ওষুধ এনে দে না সামনের দোকান থেকে। আমি এখন ইম্পর্টেন্ট কাজ করছি, আমি এখন যেতে পারবো না, পরে এনে দেবো। তুমি একটু দূরে গিয়ে কাজ করতো, আমার ডিস্টার্ব হচ্ছে। সারাদিন রোদে রোদে কাজ করবা, ঘরে এসে নাটক। রোদে রোদে এমনি কাজ করে নাকি? না কাজ করলে তোর খাওয়া দাওয়া, পড়াশোনা, গেম খেলা কোথা থেকে আসবে শুনি? ওগো, কি বলছো এখনো? থামো থামো। না, আজকে আমাকে কেউ আটকাতে পারবে না। আর তুই কোনোদিন মাঠে কাজ করে দেখেছিস কেমন লাগে? একদিন করে দেখিস, এক্ষুনি তুই এবার থেকে বেরিয়ে যা। বাবা, আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি। তুমি আমাদের জন্য এত কষ্ট করো, আমাকে ক্ষমা করে দাও। বাবা, তুই